জোরে একটা থাপ্পড় খেয়ে কুকি সোফায় পড়ে আছে। তার সামনে 6 ফুট 2 ইঞ্চি একটি মাত্রাতিক্ত হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে থাপ্পড়টা মেরে। থাপ্পড়টা মারার রিজন হলো এই নিয়ে 7বার সে বাড়ি থেকে পালানোর চেষ্টা করেছিল, আর একবার পালানোর চেষ্টা করলে জ্যান্ত পুঁতে দেব, এই কথাটি বলেই ওই লম্বু চলে গেল। নিজের জামা কাপড়ের দিকে তাকালাম, কিছু অংশ ছিঁড়ে গেছে, কারণ আমি যতবারই পালানোর চেষ্টা করেছিলাম উনি আমাকে টেনে হিসে বাড়ির মধ্যে নিয়ে এসেছিলেন। অথচ এটা বাড়ি বললে ভুল হবে, এটা রাজপ্রাসাদ এক ধরনের। কুকি নিজেই একটা আলিশান ঘরের মধ্যে আছে, তার বুঝতে বাকি নেই। কুকি এটা বুঝতে পারছে না তাকে কেন তুলে আনা হয়েছে। কুকি আবার উঠে উকিঝুঁকি মারা শুরু করলো যে আর কোনো রাস্তা আছে কিনা পালানোর, কিন্তু না, কারণ কুকি যেখানে আছে সেখান থেকে পালানোর তো রাস্তা নেই। সাথে এটা ভিনদেশ, অর্থাৎ সে যে বাংলাদেশের মধ্যে কোথাও নেই তা এই বাড়ির বাউন্ডারি দেখেই বোঝা যাচ্ছে। আল্লাহ হেল্প করো প্লিজ, এই কোন জাহান্নামে আমি আটকে পড়লাম। কুকি নিজের সাথে বিড়বিড়ে কথাগুলো বলছিল। এরই মধ্যে দরজাতে খুট করে শব্দ হলো। কুকি তড়াক করে পিছনে ফিরে তাকালো। হ্যাঁ, লম্বুটা আবার এসেছে। কুকি এবার চোখ মুখ শক্ত করে ছেলেটার দিকে তাকালো। আধ লম্বা চুলটাকে খোপা করে ধপধপ পা ফেলে ছেলেটার সামনে গিয়ে দাঁড়ালো। হোয়াই আর ইউ ব্রিংিং মি হিয়ার? কুকির কড়া প্রশ্ন ছেলেটার কাছে। ছেলেটার কোনো ভাবান্তর নেই প্রশ্নটা শুনে, উল্টো সে ভাবলিশ হয়ে উত্তর দিল, মাই উইশ। ছেলেটার এমন কেয়ারলেস উত্তর শুনে মেজাজের পিত্তিটা একদম ভালোমতো জ্বালিয়ে দিল। ইজ দিস জোক টু ইউ? কুকি কথাটা বলেই ছেলেটার বুকে এক ধাক্কা দিল। ছেলেটা পিছু সরতে যেও আটকে গেল। যা করছো সেকেন্ড টাইম যেন সেটা আর রিপিট না হয়। ছেলেটা জবাব দিল কুকিকে, 100 বার করব। কুকি কথাটা বলে আরেকবার ধাক্কা দিতে গেলে ছেলেটা কুকিকে দেয়ালের সাথে চেপে ধরে। লিভ মি, দাঁতে দাঁত চেপে বলল কুকি। সেটা আর এ জন্মে হচ্ছে না। ছেলেটা কুকির কানে হিসিয়ে বলল, আহ। কুকি মৃদু আওয়াজ করলো। কুকিকে এভাবে দেয়ালের সাথে চেপে ধরাতে কাঁধ থেকে ছেঁড়া অংশটুকু বের হয়ে গেছে। ছেলেটা কুকির কাঁধের দিকে তাকিয়ে আছে। কুকি নড়াচড়া করেই যাচ্ছে। কুকির এমন নড়াচড়া দেখে ছেলেটা কুকিকে এক ধাক্কা দিল রাগের চোটে। কুকি গিয়ে পড়লো বিছানায়। কুকিকে ধাক্কা দিয়ে ছেলেটা ওই ঘর থেকে বের হয়ে গেল। দরজা লক করে দিল আবার। কুকির মনে হচ্ছে নিজের চুল নিজে টেনে ছিঁড়ে ফেলতে। বস, সামনে থাকা গার্ডটি ডাকলো ছেলেটিকে। ইয়েস। ছেলেটা চোখ তুলে তাকালো। ছেলেটা কুকির কাছ থেকে বের হয়ে এসে সোফায় চুপচাপ বসেছিল। এর মধ্যে গার্ডটা হাজির হলো। মিস্টার বোগাম আর তার সেক্রেটারি আপনার সাথে দেখা করতে এসেছে। লেট দেম কাম ইন টুমরো, ছেলেটি বলল। ওকে বস। গার্ডটা বলেই বন্দুক উঠিয়ে চলে গেল বাইরে। ছেলেটাও সোফা থেকে উঠে তার বাড়ি চক্কর লাগানোর জন্য বের হলো। এদিকে কুকি আবারও পালানোর জন্য রাস্তা খুঁজছে। একটা জানালাও পেল। বাথরুমে ঢুকে দেখে ঠাই দিয়ে জানালা দেওয়া। ব্যাস, সেটাকে খুলে সেখান দিয়ে লাফ দিল গার্ডেন এরিয়াতে। কিন্তু যেদিকে চোখ যায় শুধু দেয়াল আর দেয়াল, আর চারপাশে জঙ্গল। কুকি দৌড়াচ্ছে, কিন্তু অচেনা ভিনদেশে সে কিছুই চিনতে পারছে না। কি হবে এখন? কুকি দৌড়াতে দৌড়াতে একটা গুলির আওয়াজ শুনে থমকে গেল। আস্তে আস্তে পা চালাচ্ছে। কোথা থেকে আওয়াজটা আসছে সেটা শোনার জন্য এগিয়ে যাচ্ছে। একটা গলি পেরিয়ে সামনে গিয়ে যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। যে ছেলেটা তাকে তুলে এনেছে সেই ছেলে আরেকজনকে মারছে গুলি দিয়ে। আশেপাশে গার্ডও আছে, তারা দাঁড়িয়ে আছে, তাদের হাতেও বন্দুক। হোয়াট দ্য হেল! কুকি এরকম মৃদু আওয়াজ করলো। কুকির এরকম আওয়াজে ছেলেটা গুলি মারতে মারতে তার দিকে তাকালো। দেখলো কুকি দাঁড়িয়ে আছে। ব্লাডি শিট! ছেলেটা উচ্চারণ করলো অনেক বিরক্তির সুরে। ছেলেটা কুকির দিকে এগিয়ে আসলো। কুকি পালাতে শুরু করে উল্টো দিকে। কুকি দৌড়াচ্ছে কিন্তু পথ ফুরোচ্ছে না। কবে শেষ হবে এই অবসান? হুট করে কুকি দৌড়াতে দৌড়াতে পড়ে যেতে নিলে কেউ একজন তার কোমর ধরে ফেলে। কেউ কানের কাছে ফিসফিসিয়ে বলছে, দিস মাফিয়া লাভিং উইথ ইউ। গোল টেবিলের চারপাশে বিভিন্ন আন্ডারওয়ার্ল্ডের ডন আর মাফিয়া বসে আছে।
তার মধ্যে মেন সিটে পায়ের উপরে পা তুলে বসে আছে ভি। সবার মতামত শুনছে। আজকে গোল টেবিলে বসার কারণ হলো মাফিয়াদের নিয়ে একটি বিশাল পার্টি হবে এই সপ্তাহের মধ্যে। প্রতি বছরই এমন পার্টি মাফিয়ারা থ্রো করে। সেখানে অনেক বড় বিজনেসম্যান, খ্যাতিমান মানুষরা উপস্থিত থাকে। এই পার্টির মাধ্যমে তারা বিভিন্ন টার্গেটও পূরণ করে। মিস্টার ভি, আপনার ডিসিশনের অপেক্ষায় সবাই আছে। সে সামথিং, ইংলিশে বলল বোগাম। পার্টি হবে, তবে প্রতি বছর যেভাবে হয় সেভাবে না, অন্যরকম করে। ভি বলল, আপনি যেমনটা চাইবেন তেমনটাই হবে মিস্টার ভি। শুধু আপনার উপস্থিতি চাই, বাকিটা সামলে নিব আমরা। ওকে, লেটস সি। বি কথাটা বলে সেখান থেকে উঠে চলে গেল। বি আমেরিকার নাম্বার 1 মাফিয়া। এত ডেঞ্জার মাফিয়া, তাকে সব মাফিয়ারাই ভয় পায়। 6 ফিট উচ্চতার, ধবধবে ফর্সা রঙের সে হাই ক্লাস সুদর্শন মানুষ হিসেবে পরিচিত। তার কথা বলা, স্টাইল, চলাফেরা সবকিছুই মনোমুগ্ধকর। তার এক ইশারায় মেয়েরা যেমন ঘায়েল হতে পারে, ঠিক তেমনি তার এক ইশারায় যে কোনো কারো খুন হয়ে যেতে পারে। তার সবচেয়ে আকর্ষণীয় হলো তার সমুদ্রের ন্যায় নীলাভ চোখ আর ক্লিন শেপ গাল, ঠোঁট হালকা খয়েরি রঙের। শারীরিক গঠন জিম করে যেভাবে বানিয়েছে, মেয়েরা দেখে তা লুটোপুটি খায় বেডে শোয়ার জন্য। হে হানি, লেটস এনজয় টুনাইট। একটা ইংরেজি রিচ ফ্যামিলি থেকে বিলং করা সুন্দরী রমণী ভিকে এই কথাটি বলল। ভি মাফিয়াদের মিটিং থেকে বের হয়ে আসছিল গাড়ির কাছে। সেই পথেই এই নারী বাধা দিয়ে কথাগুলো বলল। নট ইন্টারেস্টেড। ভি মেয়েটাকে সাইডে মৃদু ধাক্কা দিয়ে গটগটিয়ে চলে গেল। গাড়ি নিয়ে রওনা দিল ভি নিজের আলিশান বাড়ির উদ্দেশ্যে। সেখানে সে তার লাফ লাইনকে আটকে রেখেছে। তাকে বেশিক্ষণ না দেখলে ছটফট করে। ভি বাড়িতে পৌঁছে জুতো পায়ে গটগটিয়ে উপরে চলে গেল। তার সার্ভেন্ট তাকে মৃদু আওয়াজে বলছে, স্যার আপনার কফি। ভি তার কথার উত্তর না দিয়ে উপরে চলে গেল। ভি উপরে গিয়ে কুকির দরজা ধাক্কাচ্ছে। ভেতর থেকে লক করে রেখেছে কুকি নিজেকে। কোনো মতেই সে আজ দরজা খুলবে না। এদিকে ভি ডুপ্লিকেট কাঠকি বের করেছে দরজা খোলার জন্য। সেটা দিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে যেই না ভিতরে ঢুকবে, অমনি কুকি ফুলদানি দিয়ে ভির মাথায় মারলো। ভি ব্যথায় আওয়াজ করে থেমে গেল। কুকি এদিকে পালিয়ে যাচ্ছে ঘর থেকে। বাড়ির মধ্যে হতে রাস্তায় চলে এসেছে কুকি। প্রাণপণে দৌড় দিয়েছে সে, কিন্তু আটকা পড়ে গেল গার্ডদের কাছে। আপনি ভিতরে যান ম্যাম, একটা গার্ড মাথা নিচু করে বলল। যাব না, আমাকে যেতে দিন, কুকি বলল আর আশেপাশে তাকাচ্ছে ভি আসছে কিনা। বসের পারমিশন নেই ম্যাম, প্লিজ আপনি ভিতরে যান, গার্ডটি বলল। তোর বসের গুষ্টি গিলে, বাইর হতে দে আমাকে, কুকি রেগে গিয়ে বলল। কুকি খেয়াল করলো গার্ডগুলো এক হাত ফাঁক করে দাঁড়িয়ে আছে। কুকি কি বোঝে দৌড় দিতে যাবে, অমনি কে যেন তার পিছন থেকে হাত খপ করে ধরে একটি সজোরে থাপ্পড় দিল। থাপ্পড় খেয়ে কুকি ছিটকে পড়লো দেয়ালে। দেয়ালে মাথা লাগার কারণে কপাল ফেটে গেছে। তাৎক্ষণিকভাবেই কুকি জ্ঞান হারিয়ে ফেললো। বি কুকিকে কাঁধে তুলে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে। বিকে দেখার সাথে সাথে তার গার্ডরা সেখান থেকে সরে যায়। বি কুকিকে বেডে শুয়ে ডাক্তারকে কল করলো। নিজের মাথা ফাটা সেদিকে কোনো হুঁশ নেই তার। কুকির মুখের দিকে একধানে চেয়ে রইল ভি। তুমি চাও বা না চাও, তোমাকে আমার কাছেই থাকতে হবে। ইউ আর অনলি বিলংস টু দিস মাফিয়া, ভি বলল। ডাক্তার এসে কুকির মাথায় ব্যান্ডেজ করে গেল। ডাক্তার এক প্রকার ভয়ে ভয়ে এসেছে। ভি দা গ্রেট মাফিয়াকে সবাই ভয় করে। দূর থেকে তার নজর পাওয়ার জন্য মেয়েরা মরিয়া হয়ে থাকে ঠিকই, কিন্তু তার কাছে ঘেঁষার সাহস কেউ করে না। স্যার হয়ে গেছে, লেডি ডাক্তারটা ভয় ভয় বলল। ফেয়ার এনাফ, ইউ মে গো নাও। বি মোবাইল টিপতে টিপতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে জবাব দিল। লেডি ডাক্তার মাথা দুলিয়ে পায়ের বেগ বাড়িয়ে সেখান থেকে চলে গেল। একটি সার্ভেন্ট এসে নক করেছে ভিয়ের ঘরে। কাম। ভি তার ঘর থেকেই জবাব দিল। স্যার আপনার কফি। সার্ভেন্টটা ভিতরে ঢুকে কফিটা ভির সামনের টেবিলে রেখে চলে গেল। ভি হাতের কফি নিয়ে নিজের ঘরের থাই গ্লাসের জানালার কাছে দাঁড়ালো। জানালা দিয়ে বাইরে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ দেখা যাচ্ছে। পিছনে ফিরে দেখলো তার প্রিয়তমা গভীর ঘুমে মগ্ন।
and you never know how much I want you. ভি কাউচের উপর শুয়ে গেছে চোখে চশমা পরে। সে মাঝে মধ্যেই চশমা পরে মাইগ্রেন ইস্যুর কারণে। ল্যাপটপ ইউজ করার সময় বেশিরভাগ চশমা ইউজ করে। সোফায় ল্যাপটপ ইউজ করতে করতে ওইখানেই কাত হয়ে ঘুমিয়ে যায়। সকালবেলা টিপ টিপ চোখ মেলে তাকালো কুকি, কিন্তু মাথার ভিতর কেমন যেন একটা ভনভন করছে। একটু একটু করে শোয়া থেকে বসা অবস্থায় আসলো কুকি। অন্ধকার রুমে ব্ল্যাক পেইন্ট দেয়াল আর বেশিরভাগই অন্ধকার করে তুলেছে চারপাশটা। থাই গ্লাসের জানালার সাথে অ্যাটাচ ব্ল্যাক কটন আর বাইরের আলো ভিতরে ঢুকতে দিচ্ছে না। ফোনটাও সাথে নেই যে স্ক্রিন লাইট অন করে চারপাশটা দেখবে কি হচ্ছে। ধীর পায়ে কুকি উঠলো নিজের অবস্থান থেকে। অন্ধকারে কিছুই বুঝছে না কোথায় কি আছে, তবুও ব্যাককেলের মতো পা চালাচ্ছে। অন্ধকারে পা চালাতে চালাতে কখন কুকি বিয়ের সোফায় শুয়ে আছে তার সামনের টেবিলে চলে আসছে সে নিজেও জানে না। কুকি হাত দিয়ে সামনে বরাবর এগোচ্ছে যে সামনে কোনো দরজা আছে কিনা। কুকি এভাবে চলতে চলতে টেবিলের সাথে ধাক্কা খেয়ে আসতে পড়লো বিয়ের উপর। বি বুকের উপরে কুকি আর দুজনের ঠোঁট লাগালাগি, এক প্রকার চুম্বন বলা চলে। কুকি তো হতবাক হয়ে গেছে কি থেকে কি হয়ে গেল। কুকি উঠতে গেলে বি তাকে আরো জাপটে ধরে। চুমুটা আচমকা দুজনের সাথে হলেও এখন বেশ আয়েশ করে ভি কুকির ঠোঁট চুষে নিচ্ছে। কুকি চোখ বড় বড় হয়ে যাচ্ছে, মনে মনে ভাবছে নির্ঘাত এই লম্বুটা তার ঠোঁটের ভার্জিনিটি খাইয়ে দিল আজকে। কুকি প্রাণপণ চেষ্টা করছে বাঁচার জন্য, কিন্তু পারছে না। মনে মনে বিরক্ত আর ভয়ঙ্কর গালি আসছে, আর মনে হচ্ছে ঠোঁটটা ছাড়া পেলেই তার উপরে বুলেটের মতো গালি বর্ষণ শুরু করে দেবে, কিন্তু এই লম্বুটা তাকে ছাড়ছেই না। বেশ মিনিটখানেক পর ভি নিজের ঠোঁট ছাড়িয়ে নিয়ে আসলো কুকির থেকে। হাঁপাচ্ছে দুজনে, ঘন ঘন নিঃশ্বাস ছেয়ে আছে ঘরটা। যদি ভুল থেকে ভালো কিছু পাওয়া যায় তাহলে তো ভুল করতে থাকো, আই ডোন্ট মাইন্ড। এই কথাটা বলে কুকির উপর থেকে উঠে লাইট অন করে দিল। রাগে ক্ষোভে কুকি নিজের চুল না ছিঁড়ে এই লম্বুটার চুল ছেড়তে ইচ্ছে করছে। চোখ ভর্তি জল আর চোখের ভিতরে সাদা অংশ লাল হয়ে গেছে তার রাগের জন্য। তোমার কাছে যথেষ্ট সময় আছে আমার দিকে তাকানো, বাট এখন তুমি উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসো। আমি গার্ডেন এরিয়াতে তোমার জন্য অপেক্ষা করছি। বি কথাটা বলেই চলে যায় সেখান থেকে। কুকি ওইভাবেই বসে রইল। কেন শুনবে তার কথা? শুনবে না কিছুতেই। এভাবেই বসে থাকবে সে, দেখবে তার সাধ্য কতটুকু তাকে এখান থেকে নিয়ে যাওয়ার। অনেকক্ষণ হয়ে গেল ভি নাস্তার টেবিলে বসে আছে গার্ডেন এরিয়াতে। তার গার্ডগুলো মাথা নিচু করে আছে। ভি এতক্ষণ অপেক্ষা করাটা বিরক্ত লাগলেও সেটা এখন রাগে প্রকাশ পাচ্ছে। একটা সার্ভেন্টকে দিয়ে কুকিকে ডেকে পাঠালো ভি। সার্ভেন্ট চলে আসলো, কিন্তু কুকি আসলো না। উল্টো শোনা গেল কুকি তাকে বাংলা ভাষায় গালিগালাজ করে নিচে পাঠিয়ে দিয়েছে। এসব শুনে ভি নিজেই গেছে এখন কুকিকে আনতে। ভি ঘরে গিয়ে দেখলো কুকিকে সকালে যে জায়গাতে বসা অবস্থায় রেখে গিয়েছিল এখনো ঠিক সে অবস্থাতেই বসে আছে। এইটা দেখে বিয়ের মেজাজ আগুনে ঘি ঢেলে দিল। সমস্যা কি? বি চিল্লিয়ে বলল। কুকি তবুও কোনো কথা বলছে না। নখ দিয়ে নরম চারপাশটা খুব মনোযোগ দিয়ে খোঁটাচ্ছে। সে এতটাই ব্যস্ত যে সামনে থাকা ব্যক্তির আগ্নেয়গিরির মতো লুক তার চোখেই পড়ছে না। ভি কুকির ইগনোর সইতে না পেরে তার দুই বাহু টেনে তাকে দাঁড় করালো। এত শক্ত করে টেনে ধরেছে যে কুকির মনে হচ্ছে শরীর থেকে আজ তার হাত দুটো আলাদা হয়ে যাবে। আমি যখন কোনো প্রশ্ন করব বা করেছি আমার চোখের দিকে তাকিয়ে জবাব দেবে পরবর্তী সময় থেকে। বি কুকির দুই বাহু ঝুলিয়ে বলল, এটা আমার হাত, আপনার বন্দুক না। এত জোরে ঝাঁকাচ্ছেন কেন? কুকি বিয়ের চোখে চোখ রেখে কথাটি বলে চোখ নামিয়ে নিল। তাহলে আমি যা বলবো তাই শুনতে হবে, নয়তো বন্দুকের গুলি তোমার ভিতরে প্রবেশ করতে সময় নেবে না। আই অ্যাম নট ইওর সার্ভেন্ট। কুকি চোখ মুখ শক্ত করে জবাব দিল, ইয়েস ইউ আর। তোমার গ্র্যান্ডপা তোমাকে আমার কাছে সার্ভেন্ট হিসেবে বিক্রি করে দিয়েছে। বিয়ের বাঁকা জবাব। সে বিক্রি হয়ে গেছে? কথাটা বারবার বাজতে লাগলো তার কানে। তার দাদু কিভাবে এই কাজটা করতে পারলো? সে জানে তার দাদু তাকে কত ভালোবাসে, তাহলে কিভাবে? প্রশ্নের আহাজারিতে কুকি তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। কুকি নিজের হাত দিয়ে এক ঝটকায় কপালে থাকা ব্যান্ডেজ খুলে ফেলল। হালকা হালকা রক্ত বেরোচ্ছে সেখান থেকে, যা বিয়ের চোখ এড়ালো না। রাগে শরীর জ্বলে গেল তার। আমি টাকা দিয়ে কিনেছি তোমায়, তাই
তোমার শরীরে শুধু আমার দেয়া দাগ থাকবে। নেক্সট টাইম এরকম ভুল করলে সোজা হয়ে দাঁড়ানোর অবস্থায় থাকবে না তুমি। বিয়ের কোনো কথাই কুকির মাথায় ঢুকছে না। তার মাথায় যেটা ঢুকেছে সেটাই এখন ঘুরঘুর করছে। চেঞ্জ হওয়া 5 মিনিটের মাঝে, নয়তো আমি এসে চেঞ্জ করানোর জন্য অনুমতি নেব না। বিয়ের কথাগুলো শুনে কুকি তার দিকে মাথা তুলে তাকালো। চোখে তার এক সমুদ্র জল আর তাহার সমান অভিযোগ। বীর ইচ্ছে করছে সেই জলটুকু শুষে নিয়ে বলতে, আমি তো আছি। কিন্তু সে আরো চোয়াল শক্ত করে বলল, এন্ড আই মিন ইট। অর্থাৎ সে বুঝালো সে যা বলেছে তা যদি কুকি না শোনে, ফিরে এসে সে তাই করবে। বীর চলে যাওয়ার পর কুকি বেড থেকে নিজের কাপড় নিয়ে ওয়াশরুমে গেল। পানির কল ছেড়ে কান্নায় ভেঙে পড়ল সে। ছোটবেলা থেকে তার দাদু তাকে মানুষ করেছে। উচ্চবিত্ত পরিবারের একমাত্র কন্যা হওয়ার কারণে কুকির কোনো কিছুরই অভাব ছিল না। যা চাইতো তাই পেত। তবে সে উগ্র ছিল না। বাবা মা নেই বলে তাকে কখনোই এই অভাবটা পূরণ করতে দেয়নি তার দাদু। তবে আজ এমন কাজ তার দাদু কিভাবে করতে পারলো? কপাল কেটে দেওয়া স্থান থেকে রক্ত পড়ছে চুয়ে চুয়ে। ভিতরের ক্ষতটা থেকে তার চেয়েও দ্বিগুণ রক্ত ঝরছে। কিভাবে থাকবে সেই হিংস্র নামক অমানুষের সাথে, যার অন্য মানুষের প্রতি দয়া নেই, তাদের প্রাণ নিয়ে খেলা করে? গার্ডেন এরিয়াতে ভি তার ব্ল্যাক কফিতে চুমুক দিচ্ছে আর মাঝে মধ্যে আর চোখে সামনে বসা কুকির দিকে তাকাচ্ছে। কুকি চুপচাপ কাঁটা চামচ দিয়ে চাউমিনটা ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছে। ইউনো, আমার কালকের মিটিংটা ফিক্সড করো, যেটা কালকে আটকে ছিল। ভি বলল তার পার্সোনাল গার্ডকে। বির আওয়াজে মনে হচ্ছে অনেক ওজন আছে। চোখ আলতো উঠিয়ে কুকি একবার দেখে নিল ভিকে। আর তুমি খাওয়া শেষ করে নিজের ঘরে থাকবে। এক্সট্রা প্ল্যান করে থাকলে তার কার্যকর করতে হবে না, সেটা মাথায় গেঁথে নিও। বি বলল চোখ পাকিয়ে, আই এম নট এ ফুল। কুকি চোখ মুখ শক্ত করে জবাব দিল, সাউন্ডস বেটার। বি বাঁকা হেসে কথাগুলো বলে উঠে দাঁড়ালো। চেয়ার থেকে কোটটা হাতে তুলে নিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। কুকি এতক্ষণ হাত ছেড়ে বাঁচল। মনে হচ্ছিল লোকটা যতক্ষণ তার সামনে ছিল দমটা আটকে ছিল কেমন যেন। ঘরে বসে কুকি ভাবছে কিভাবে এখান থেকে বের হবে সে। আর উনি কি চায় সেটাও তার কাছে ক্লিয়ার না। দাদু আমাকে কেন বিক্রি করলো সেটাও জানি না। আমি এখানে কেন আসছি সেটাও বুঝতে পারছি না। গুলিয়ে যাচ্ছে সবকিছু। মাথাটা ফেটে যাচ্ছে ব্যথায়। কুকি এতক্ষণ বসে বসে সব প্ল্যান করলো কি কি করবে। হয়েও গেল তার সব প্ল্যান। কুকি বাড়ির সার্ভেন্টকে দিয়ে একটি রেড ওয়াইন আনলো। রেড ওয়াইন চাওয়াতে সার্ভেন্টটা কেন যেন আর চোখে তাকাচ্ছিল। কুকিও চোখ পাকিয়ে দেখালো। কুকি রেড ওয়াইনটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। একটা ফিমেল সার্ভেন্টকে বলল তার ঘরে যেন কেউ না আসে। ফিমেল সার্ভেন্ট মাথা ঝাঁকালো। কুকি রেড ওয়াইনের গ্লাসে ঢেলে বাথটাবের ভেতরে গিয়ে বসলো। কখনো এসব খায়নি সে। গন্ধে তার ভিতর গুলিয়ে আসছে। মনে হচ্ছে বমি করে দেবে সে। কোন রকম রেড ওয়াইনটা হাতে নিয়ে নিজের জামা কাপড়ের উপর ছিটালো সে। নিজের চুলগুলো এলোমেলো করে দিল, দেখে যেন বিশ্বস্ত লাগে। এইসব করার পর নিজের ইচ্ছায় বাথরুমের বাথটাব থেকে বের হয়ে স্লিপ কেটে ধরাস দিয়ে পড়লো। রুমের দরজা খোলা বিদায় আওয়াজটা ধরাস করেই হলো। এদিকে ফিমেল সার্ভেন্ট ভিকে ফোন দিয়ে বলে দিয়েছে ম্যাম কাউকে তার রুমে আসতে না করেছে। ভি তখনই মিটিং এর ফিনিশিং টেনে দ্রুতভাবে গাড়ি চালিয়ে আসছে। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সে শুনতে পায় এরকম ধরাম করে আওয়াজ। দ্রুত বেগে ছুটে যায় তার রুমে। রুমের দরজা খোলা, কিন্তু বাথরুমের দরজা খোলা না। অনেক জোরে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু কেউ খুলছে না। কুকি ভিতর থেকে এটাই একসেপ্ট করেছিল যে এরকম কিছু একটা হবে। কুকি দরজা খুলো, গড প্রমিস যদি উল্টাপাল্টা কিছু করো আমি তোমাকে জ্যান্ত পুঁতে দেব। ভি চিল্লিয়ে বলছে, ওপেন দ্য ডোর রাইট নাও ড্যাম ইট। এত বলার পরেও যখন ভি কোনো উত্তর পেল না, তখন তার মনে ভয় লাগতে শুরু করলো। উপায়ন্তর না পেয়ে আরো সার্ভেন্টকে ডেকে একসাথে দরজা ধাক্কালো। মিনিট পাঁচেকে এইভাবে ধাক্কাধাক্কি করার পর দরজাটা খুললো। ভিতরে গিয়ে ভি দেখলো কুকির গায়ে ওয়াইনে মাখামাখি। ফ্লোরে পড়ে আছে সে। হাফ প্যান্ট পরাতে তার রান দেখা যাচ্ছে। সার্ভেন্টগুলোকে সরিয়ে কুকিকে কোলে তুলে নিল তার পায়ে টাওয়াল জড়িয়ে দিয়ে।
নিয়ে যাচ্ছে বাইরে। অলরেডি অ্যাম্বুলেন্স কল করা হয়েছে। ভয়ে বিয়ের যান ধুকপুক করছে। কুকি সব বুঝেছে কিন্তু রেসপন্স করছে না কোনোভাবে। একবার শুধু সে এখান থেকে বের হতে পারলেই শান্তি। গেটের বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। কুকিকে স্ক্র্যাচারে শোয়ালো ভি। দুইটা ডাক্তার দাঁড়িয়ে আছে। একটা ডাক্তার কুকিকে দেখে কেমন ক্রাশ খাওয়ার মতো মুখ করলো, কিন্তু ভিকে দেখে আবার সামনে নিল। তাড়াতাড়ি চেক করেন তো ওর কি হলো, ভি ব্যস্ত গলায় বলল। মিস্টার ভি, হ্যাভ সাম পেশেন্স, লেট মি সি, ডাক্তার বলল। ডাক্তার কুকিকে পরীক্ষা করছে কিন্তু কোনো কিছুই বুঝতে পারছে না। একের পর এক দেখছে, চোখ খুলছে কিন্তু কিছুই বুঝছে না। ডাক্তারটা কুকির পায়ের কাছে এসে সুড়সুড়ি দিচ্ছে, যেহেতু তার জ্ঞান নেই। আর এই সুড়সুড়ি কুকির মারাত্মক দুর্বলতা। সবখানে সুড়সুড়ি তার। আর এই সুড়সুড়ি পেয়ে কুকি আর কন্ট্রোল করতে পারলো না। ডাক্তারকে এক লাথি দিল সুড়সুড়ির ঠেলায়। আর শোয়া থেকে বসা অবস্থায় কুকি হেসেই চলেছে। কোনো মতেই হাসি থামছে না তার। এদিকে কুকির দিকে কেউ রক্তিম চোখ নিয়ে তাকিয়ে আছে, সেদিকে তার খেয়ালই নেই। কুকি হাসি থামিয়ে চারপাশ দেখে বুঝলো যখন সে ধরা পড়ে গেছে তখনই তার মুখটা এতটুকু হয়ে গেছে। এই প্রথম ভয় ভয় কুকি তাকালো বিয়ের দিকে। হিংস্র লোক নিয়ে তাকিয়ে আছে তার দিকে। কুকির নিজের কপালকে নিজেরই ফাটাতে ইচ্ছে করছে। এইসব ভাবতে ভাবতে কুকি আরেকটা ভুল করে ফেললো। তা হলো স্কেচার থেকে লাফ দিয়ে সে পালাতে চাইলো। আর ভি তার হাত খপ করে ধরে এখনই হির হির করে টানতে বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছে। কুকি চিল্লাচ্ছে, ছাড়েন আমাকে। অসংখ্যবার কুকি একই কথা বলে যাচ্ছে ভিকে, কিন্তু কোনো পরিবর্তন নেই। সজোরে থাপ্পড় খেয়ে আবারও কুকি বিছানায় ছিটকে পড়লো। ঠোঁটের কোণা কেটে গিয়ে সেখান থেকে হালকা রক্ত বেরোচ্ছে। এত জোরে থাপ্পড় সে এখানে এসে গুনে গুনে 3 বার খেলো। মেজাজটা গরম করবে তারও উপায় নেই। থাপ্পড় খেয়ে তার মাথাটা ভন ভন করছে খুব। বি কুকির 2 বাহু তুলে চিল্লিয়ে বলল, নিজেকে খুব চালাক মনে করো, ইউ ইডিয়েট। কুকির কানে বিয়ের কোনো কথাই যাচ্ছে না। সে নিজের গালে হাত দিয়ে মনে করার চেষ্টা করছে শেষ কবে সে মার খেয়েছে, কিন্তু মনেই পড়ছে না তার কোনোভাবে। বি আবারও কান ঝাঁকাতে ঝাঁকাতে বলল, তুমি কি ভেবেছো তুমি সেন্স হারানোর অভিনয় করবা আর আমি ধরতে পারবো না? আমার চেহারাতে কি ফুলের পোস্টার লাগানো? কুকি এবার বলল, যখন জানতেই পেরেছেন কেন আমাকে মুক্ত করে দিচ্ছেন না? তোমার মুক্তি তো অন্তত এই ডেঞ্জার মাফিয়া জীবিত থাকতে হচ্ছে না। তোমাকে মারবো আমি আর রাখবো আমি। জোর করে আপনার সবকিছু আদায় করার অভ্যাস। দেন আপনিও কান খুলে শুনে রাখুন, এই জিয়ন কুকি যখন পালাবে আপনার এই মাফিয়াগিরি থেকে, তখন আপনি সারাদিন বন্দুক নিয়ে খুঁজলেও পাবেন না। বি দাঁত কিরমির করে বলল, আজকের প্ল্যানের মতো তোমার সব প্ল্যান আমি ভেস্তে দেব। তোমার কি মনে হয় ডাক্তার তোমার জ্ঞান ফেরানোর জন্য সুড়সুড়ি দিয়েছিল? নো ওয়ে হানি। তোমার রেড ওয়াইন থেকে আনা শুরু করে ওয়াশরুমে যাওয়া পর্যন্ত সমস্ত কর্মকাণ্ড আমি স্বচক্ষে দেখেছি। ডাক্তার আমার ইশারায় তোমার পায়ে সুড়সুড়ি দিয়েছিল। কারণ জানতে চাও? আই নো ইওর এভরি উইকনেস বেবি গার্ল। বিয়ের এরকম কথা শুনে কুকির মাথা ঘুরে যাওয়ার মতো উপক্রম। মানে এই লোক তার ড্রেস চেঞ্জ করা পর্যন্ত দেখেছে? কুকি হুট করে বিয়ের গলা চেপে ধরলো। ইউ সকিনার চাচা, আজ তোকে মেরেই ফেলবো কালা মাফিয়া। বিয়ের গলা এমন ভাবে চেপে ধরেছে যে বিয়ের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বিয়ের হাত খোলা ছিল বিদায় কুকির কোমরে সুড়সুড়ি দিল। সুড়সুড়ি পেয়ে কুকি বিয়ের গলা ছেড়ে দিল। খিলখিল করে হাসতে লাগলো। বি সেই সুযোগে কুকির হাত ধরে দেয়ালের সাথে লেপটে দিল। হাত দুটোকে লক করে দিল তার হাতের মাঝে। কুকির হাসি থেমে গেছে তখনই। ভি বলল, বনের বিড়াল সিংহই জানি, আর আমার সিংহ বিড়াল খুব পছন্দ। তুমি যদি সিংহ বিড়াল হও তবে শুনে রাখো, আমি হলাম এই মাফিয়া কিং। আমার রাজ্যে আমি সিংহ। সিংহের থাবায় যে কেউ পিষতে সময় লাগবে না। সময় আছে, শুধরে যাও। বি এই কথা বলে হালকা সরল।
কুকির বাঁধন হালকা হতেই সে ভিকে এক ধাক্কা দিল সর্বোচ্চ শক্তি দিয়ে। ভি দু পা পিছিয়ে কন্ট্রোল করে নিল। কুকিকে হ্যাচকা টান দিয়ে বেডে ফেলে তার উপরে উঠে বসলো। সে দাঁত কিমির করে বলল, হাত পা সহি সালামত আছে তোমার? তার মানে এই না যে সেটা যখন তখন চালাবে। যা করছো বা করলা সেটা যদি পরবর্তীতে রিপিট হয় না। কুকি নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল, 100 বার করব। মারবে আমাকে? দেন কিল মি। কুকির মুখে মেরে ফেলার কথা শুনে ভি কেমন যেন শান্ত হয়ে গেল। কুকির উপর থেকে উঠে ঘর থেকে বেরিয়ে গেল দরজা লক করে। কুকি বিছানাতেই বুকে বালিশ চেপে ডুকরে কেঁদে উঠল আর বলছে, কেন এরকম করলে দাদু? আমি বাংলাদেশে যেতে চাই। এখানে থাকলে আমার দম আটকাচ্ছে। প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও। কুকির এরকম চিল্লিয়ে কান্না সব সিসিটিভি ফুটেজে দেখছে ভি। ঠোঁটে একটা বাঁকা হাসি। কেন জানি কুকি এরকম হলে সে পৈশাচিক আনন্দ পাচ্ছে। একটা গার্ড এসে মাথা নিচু করে ভিকে জিজ্ঞেস করলো, স্যার, বাংলাদেশ থেকে জিয়ন জেহোপ দেখা করতে আসতে চেয়েছিলেন, কিন্তু বিরোধী দলের আক্রমণে উনি আসতে পারেননি। এই খবরটা পৌঁছাতে বললেন তিনি। ভি গম্ভীর মুখে বলল, ইটস ফাইন, ইউ মে গো নাও। কার চলে যাওয়ার পর ভি আবারও সিসিটিভি ফুটেজে কুকিকে দেখতে ব্যস্ত হয়ে গেল। ডিনার টাইম হয়ে গেছে অথচ তোমার ম্যামকে এখনো খাওনি, রাস্কেল। বিয়ের বাহির থেকে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে। এসে কুকির খোঁজ নিলে জানতে পারে কুকিকে এখনো খাওয়ানো হয়নি। দরজা লক করে সে গেছে আর ওই ঘরের কাঠ কি শুধু তার কাছেই আছে, আর কারো কাছে নেই। ভি এসে চিল্লিয়ে তার সার্ভেন্টগুলোকে এসব বলছিল। একটা সার্ভেন্ট বলল, স্যার, এই ঘরের চাবি তো শুধু আপনার কাছেই আছে, তাই আমরা চাইলেও কিছু করতে পারিনি। বি সার্ভেন্টের কথা শুনে কিছুটা শান্ত হলো। হাতের ইশারায় চলে যেতে বলল। বি এখন নিজেই উপরে যাচ্ছে। ঘরের দরজা খুলে দেখলো রুম অন্ধকার। রুম অন্ধকার থাকার কারণে স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না। লাইট অন করে দেখলো সম্পূর্ণ ঘর জুড়ে কুকি কোথাও নেই। ঘরের কোণে কোণে সে খুঁজলো কিন্তু কুকিকে পেল না। কুকি যে পালিয়েছে তার আর বুঝতে বাকি নেই। ভি বলল, জিয়ন কুকি, ইউ মে পানিশমেন্ট ফর দিস। ভি নিচে নেমে এলো। তার ডাইনিং টেবিলের চেয়ারে লাথি মেরে সেটা নিচে ফেলে দিল। সবকিছু ভাঙচুর করে গুড়িয়ে দিতে ইচ্ছে করছে তার। কুকিকে না পেলে এই দুনিয়ার সমস্ত কিছু পারলে গুড়িয়ে দেবে। সে চিৎকার দিয়ে তার গার্ডকে ডাকলো। ও যেন আমেরিকার বাইরে পা রাখতে না পারে। প্রতিটি কোনায় কোনায় মানুষ ছেড়ে দাও, ওকে আমার চাই। ডু ইউ গট ইট? তার গার্ড মাথা ঝাঁকিয়ে বলল, ইয়েস বস। গার্ড চলে যাবার পর ভি কল করলো কাউকে। আপনার আল্লাদি নাতি পালিয়েছে আমার কাছ থেকে। তাকে কোনো কর্মে আমি আপনার কাছে পৌঁছাতে দিব না। সে চাইলেও আমার আর না চাইলেও আমার। ফোনের ওপাশের লোকটি কি বলল কিছুই শোনা গেল না। ভি অপর প্রান্তের কথাগুলো শুনে বলল, I don't want to listen anything. বি কথাটা বলেই লাইন কাট করে দিল। রাগে তার মাথার রগগুলো ছিঁড়ে যাচ্ছে। বি বিড়বিড়িয়ে বলল, কাজটা ঠিক করলে না বেবি গার্ল। ইউ উইল হ্যাভ বি পানিশ ফর দিস। আর কতক্ষণ এভাবে ঝুলে থাকবো মাবুদ? কুকি রেলিং এ লাস্ট 1 ঘন্টা যাবত ঝুলে আছে। 1 ঘন্টা আগে সে মনে মনে প্ল্যান করেছে যে যে করেই হোক পালাবে, কিন্তু এত কড়া সিকিউরিটির মধ্যে দিয়ে সে কি করে পালাবে? তখনই তার চোখ গেল থাই গ্লাসের জানালা দিয়ে। সেখানে গেল দৌড়ে। যেহেতু ঘরের কোণে এক জায়গাতে সিসি ক্যামেরা লাগানো, সেই হিসেবে তাকে সাবধানে কাজ করতে হবে। আগে সে ঘরের লাইট অফ করলো। লাইট অফ করে থাই গ্লাসের জানালা খুলে দেখলো সেখানে রেলিং আছে। লাফ দিয়ে পড়লে জানে বাঁচবে না সে। 5টা ওড়না নিয়ে রেলিং এর কাছে গিয়ে নেমে পড়লো সে। এদিকে বিয়ের এসে খুঁজে না পাওয়া, গলা ফাটানো সবকিছু কুকি দেখছে, তবুও মুখ চেপে আছে যেন আওয়াজ না বের হয়। বি বের হওয়ার পর কুকি রেলিং থেকে হাতের ওড়না ছাড়িয়ে আস্তে আস্তে নেমে পড়লো। নিচে বাগান থাকায় হাত পা বেশ খানিকটা অংশ কেটে গেছে, কারণ তার পরনে ফ্রক আর কোয়ার্টার প্যান্ট ছিল। সেটা সে সার্ভেন্টের ঘর থেকে গতকালই চুরি করে এনেছে। মুখে কালি মেখে নিয়েছে। বিয়ে যাওয়ার পথে দেখছিল সে এতক্ষণ ধরে। আস্তে সার্ভেন্টের লুকটা বানিয়ে গার্ডদের সামনে পৌঁছালো। গাইডের কাছে যেতেই তাকে কে যেন বলল, হে লেডি, স্টপ দেয়ার।
কুকির বুক ধুকপুক করছে। ধরা পড়ে গেলে সব শেষ। গার্ড এসে জিজ্ঞাসা করলো, তুমি কি এখানে কাজ করো? কুকি প্রশ্ন শুনে বিচলিত হয়ে থেমে গেল। সে বলার আগেই আরেকজন কেউ ওই গার্ডকে বলছে, এখানে কি কাজ করছেন আপনি? বস রেগে আছে, দ্রুত আসেন, গাড়ি নিয়ে বের হতে হবে। গার্ডটি আর কিছু না বলে দ্রুত রেগে সেখান থেকে চলে যায়। কুকির মনে হচ্ছে হাঁপ ছেড়ে বাঁচলো। সার্ভেন্টের পোশাকে কুকিকে দেখে দারোয়ান গেট খুলে দিল। কুকি প্রাণপণে দৌড়াচ্ছে, যে করেই হোক তাকে আমেরিকা ছাড়তেই হবে। তার দাদু তার সাথে এরকম কেন করলো তাকে জানতেই হবে। এইভাবে কুকি দৌড়াতে দৌড়াতে একটি বাস দেখে ফেললো। যেহেতু তার কাছে টাকা নেই, তাহলে তাকে কোনো ক্রমেই উঠতে দেবে না উপরে। সে চুপি চুপি বাসের পিছনে গিয়ে লুকিয়ে পড়লো। দোতলা বাস। সবাই উঠে যাওয়ার পর সে পিছনের সিট থেকে মই সিস্টেমের জায়গাটি ধরে উপরে উঠে শুয়ে গেল, যেন কেউ ধরতে না পারে। এইভাবে গাড়ি চলতে লাগলো আপন গতিতে। কুকি শুধু মনে মনে ভাব, এখান থেকে একবার বেঁচে ফিরে যাই, তারপর তোকে কানের নিচে বাজাবো শালা। আমাকে 3টে থাপ্পড় মারছিস তুই। বি নিজের এরিয়াতে এসে গান দিয়ে শুট করে চলে যাচ্ছে মূর্তিটির উপরে। মনে হচ্ছে যত রাগ ওই মূর্তির উপর তুলেছে। 1 ঘন্টা ধরে তাই করছে। একটা গার্ড এসে মাথা নিচু করে জিজ্ঞাসা করছে, স্যার, ম্যাম ফরেনারের একটি বাসে উঠে পড়েছে। আমাদের লোক সেটা দেখছে এবং পিছু নিয়েছে। আপনি তাকে ধরতে না করেছেন, এজন্য কেউ টাচও করেনি। বি এতক্ষণ বুলেট চালাচ্ছিল। গার্ডের কথা শুনে থেমে গেল। চোখের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। বাঁকা হেসে বলল, দেয়ার আর ইউ মাই বেবি গার্ল। বিয়ের হাতে থাকা গানটি ফেলে দিয়ে চোখে সানগ্লাস দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। সাথে তার পিছনে প্রোটেকশন হিসেবে 10টি গাড়ি। হেই, এক্সকিউজ মি, ক্যান ইউ হেল্প মি? একজন শিপ ফরেনারকে কুকি জিজ্ঞাসা করছে। ফরেনারটা উত্তর দিল, ইয়েস মাই ইয়াং লেডি। কুকি বলল, আমি কি এই শিপে করে বাংলাদেশে যেতে পারি? লোকটা এগিয়ে আসলো কিছু না বলে। কুকিকে মাথা থেকে পা পর্যন্ত দেখে স্ক্যান করতে লাগলো। এইভাবে চেক আউট করাতে কুকির অস্বস্তি লাগলো। এক সময় কুকি দৌড় দিতে গেলে লোকটা তার বাহু ধরে বলে, আজকে তোমাকে দিয়ে রাতে ফ্রিতে এনজয় করা যাবে। এই বলে লোকটা তাকে টেনে নিয়ে যেতে লাগলো। কুকি ছোটাছুটি করছে আর লোকটা ইংলিশে বিভিন্ন অসন্তোষজনক কথা বলছে। হুট করে গানের একটি বুলেট এসে লোকটার পিঠে ঢুকে গেল। কুকি চিৎকার দেবে বলেও দিল না। বুকের হৃৎপিণ্ড এত জোরে বিট করছে, পিছনে ঘুরে তাকাবার সাহসটাও কুলাচ্ছে না। এটা আর কেউ হবে না সে ছাড়া। পিছন থেকে একজন বলল, আর ইউ টায়ার্ড বেবি গার্ল? নিজের দাদুর সম্মান বাঁচাতে কুকিকে বিয়ে করতে হবে এই মাফিয়া নামক হাজবেন্ডকে। কান্নারা দলা পাকিয়ে আসছে, তবু কান্না যেন থামছেই না তার। কুকির সামনে তার দাদু যেহোক বসে আছে। তিনি একটু থেমে বলে উঠলেন, আমি যা বলি তা মনোযোগ দিয়ে শোনো। কুকি কিছুক্ষণ আগে বিয়ে হয়েছে বিয়ের সাথে। বিয়ে এক প্রকার টেনে হিসেবে বাড়িতে নিয়ে এসেছে তাকে। তার পিঠে কয়েকটা দুমদাম কিলো পড়েছে। যেহোক বলে উঠল, তুমি হয়তো রেগে আছো এই যে তোমাকে ভি বলেছে আমি তোমাকে বিক্রি করে দিয়েছি ওর কাছে। ভি তোমার জীবন বাঁচাতে তোমাকে মিথ্যে কথা বলেছে, নিজের কাছে রেখেছে। আমি চাইনি তোমার কোনো ক্ষতি হোক, তোমার লাইফটা যেন রিস্কে না পড়ে। আমি তাই চেয়েছিলাম। বাংলাদেশে তোমাকে মেরে ফেলার জন্য একজন উঠে পড়ে লেগেছে। আমি চেয়েও কিছু করতে পারিনি। যেহেতু আমি ভিকে আগে থেকেই চিনি, তাই আমার কাছে মনে হয়েছে তার সাথে রাখাটাই শ্রেয়। তোমার জীবন রক্ষার্থে ভিকে গুলিও খেতে হয়েছে। আশা করি তুমি আমার কথা বুঝেছো। তোমাকে প্রোটেক্ট দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমার কথা তুমি মনে রাখবে। ভি একমাত্র তোমাকে প্রোটেক্ট দিয়ে বাঁচাতে পারবে। এই বলে দেহক চলে গেল। ভি ধীর পায়ে কুকির কাছে আসলো। সে এসে জিজ্ঞাসা করলো, লিগালি তুমি আমার ওয়াইফ। দৌড়াদৌড়ি করে এনার্জি নষ্ট করো না। আমার সাথে কিভাবে জীবন কাটাবে সেটা নিয়ে ভাবো। আমি তোমাকে ভালোবাসি, এটা মাথায় রেখো। বিয়ের কথা আর তার দাদুর কথা মাথায় প্রচন্ড ঘুরপাক কাটছে। কি করবে বুঝতে পারছে না। অবশেষে সিদ্ধান্ত নিল যে যা হয়েছে তাই মেনে নেবে সে। 7 বছর পর কুকি চিল্লাচ্ছে, কুক, তোরা যদি 5 মিনিটের মাঝে ডাইনিং এ না আসিস তোদের পিঠের ছাল তুলে নেব আমি। হ্যাঁ, ঠিক ধরেছেন। তে আর কুক, ভি আর কুকি
ছেলে মেয়ে, টুইন বেবি হয়েছে তাদের। ভিও মাফিয়া কাজ ছেড়ে দিয়ে নিজের বিজনেস সামলাচ্ছে। ভি নিচে এসে বলল, কি হয়েছে বেবি গার্ল? কুকি বলল, একদম ওই নামে ডাকবে না। ভি চোখ পাকিয়ে বলল, কি বললা? কুকি আমতা আমতা করে বলল, বাচ্চারা আছে তো। ভি উঠে কুকির ঠোঁটে দীর্ঘক্ষণ চুমু খেলো। বাচ্চারা এসে বলল, দেখে ফেলেছি। ভি হাসলো আর কুকি ভিয়ের বুকে মুখ লুকালো। এইভাবেই ভি আর কুকি তাদের বাচ্চাদের নিয়ে ভালোবাসার সংসার গড়ে তুললো। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই গল্পটি একটি রিকোয়েস্ট গল্প ছিল। আমাদের একটি বাটারফ্লাই রিমি, ওর আজকে জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ রিমি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তোমার মনের আশা যেন সব পূর্ণ হয় আর তোমার ছোট বড় সকল স্বপ্ন যেন পূরণ হয়, এই দোয়াই করব। সব সময় তুমি ভালো থেকো এবং আমাদের পাশে থেকো। আমি চেষ্টা করেছি গল্পটি তোমার মনের মতো করার। আমি জানি না কতটুকু করতে পেরেছি, তোমার কতটুকু ভালো লাগবে। আমি আশা করব তোমার ভালো লাগবে। তো ভালো না লাগলে আমাকে জানাইও, ঠিক আছে? অ্যাগেইন হ্যাপি বার্থডে টু ইউ। টাটা।